নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার পরিবারও কিন্তু সুস্থ আছে। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সারাটা দিন কারেন্ট থাকবে না। 8টায় কারেন্ট চলে যাবে আর সারাদিনে কারেন্ট আসবে না। তাই ভাবলাম আমি মোটর দিয়ে আমাদের এই গাঁথনিগুলোতে সকাল সকাল জল দিয়ে নেব। কেউ ঘুম থেকে ওঠেনি, তখনই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম জল দিতে। এসে দেখি কারেন্টটা নিয়ে গেছে। 8টায় যে কারেন্ট যাওয়ার কথা ছিল, 6টার দিকে কারেন্টটা নিয়ে গেছে। কেমন লাগে বলো? ভাগ্যিস রাতে এই ড্রামে জল ধরে রাখা হয়েছিল, এই কারণে এই ড্রামের জলটা দিয়েই আমি সবগুলো গাঁথনি কিন্তু চারিদিকের গাঁথনিটা ভিজিয়ে দিলাম। আর দেখো, গতকাল কিন্তু আমি বিয়েবাড়ি ব্লগটাই তোমরা পেয়েছিলে। সকালের দিক কাজটা একটু দেখিয়েছিলাম, বিকেলের দিকে কিন্তু তোমাদের বাড়ির কাজ আর দেখাতে পারিনি। সকাল সকাল দেখো, এই যে তাই আমি বাড়ির কাছ থেকে বাড়ির কাজ দেখাবো, এই জন্যই জল দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কতটুকু কাজ হয়েছে, পোতার যে গাঁথনিটা, সেই গাঁথনিটা কিন্তু কমপ্লিট। এখন মিস্ত্রি দাদারা 4-5 দিন কাজে আসবে না। যখন এই বালিটা ভর্তি হয়ে যাবে, পোতায় বালিটা ভরাট করা হয়ে যাবে, তারপর কিন্তু মিস্ত্রি দাদারা কাজে আসবে। এখন তো আর কোনো কাজ নেই যতক্ষণ অবধি বালিটা ভরাট না হয়। বালি দিয়েই কিন্তু এই ঘরের পোতাটা ভরাট করবে। এই জন্য কিন্তু সকাল 7টা থেকে এই 4-5 জন লোক, কাজের লোক আর কি নেওয়া হয়েছে। তারা 3-4 দিন হয়তো লাগবে বালিটা ভরতে, বালিটা ভরে দেবে আর কি। যাই হোক, দেখো আমি এই যে জল তো দিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর তারপর আবার রান্নাবান্না করতে হবে। বাসনগুলোও কিন্তু মাজিনি, আগেই চলে এসেছি আমি। ঘরটা ঝাড় দিয়েছি, শুধু ঘরটা ঝাড় দিয়েই আমি চলে এসেছি এই জল দিতে। দেখো, সম্পূর্ণ জায়গাটা কিন্তু আমি জল দিয়ে নিয়েছি, কিন্তু সবটুকু জল দেওয়া তো শেয়ার করা যায় না, তাহলে তো ভিডিওটা অনেকখানি হয়ে যাবে। সব চারি সাইডটাই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। কি বলবো আর, এক কথায় হুড়মুড় করেই কিন্তু আমার বাড়ির কাজ এগোচ্ছে। এত তাড়াতাড়ি দিয়ে এগোবে এটাও কিন্তু আমি ভাবতে পারিনি। তারপর দেখো, সরি, ঘরটা আমি ঝাড় দেইনি গো, আগেই কিন্তু আমি জল দিয়ে নিয়েছি, কারণ কারেন্ট চলে যাবে তাই। তারপর জল দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা তো ঝাড় দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধু বাইরেটুকুই শেয়ার করলাম। ঘরটা ঝাড় দিয়ে এদিকে আবার ওই যে দেখো, রাস্তার সাইডে কিন্তু ট্রাকে করে করে বালি এনে রেখেছে, আর প্রতিদিন 5-6 গাড়ি করে বালি দিয়ে যায়। ওই বালিটা ওখান থেকে গামলা করে করে নিয়ে 4-5 জন লোক ওই পোতাতে ঢালছে। এই জন্য তাড়াতাড়ি আমার উঠোনটাও ঝাড় দিয়ে সারতে হবে। ওরা যদি কাজে এসে যায় তাহলে কিন্তু আমি আর উঠানটা ঝাড় দিতে পারবো না। এই উঠান দিয়েই তো যাওয়া আসা করবে, অসুবিধা হয়ে যাবে উঠান ঝাড় দিতে। এই জন্য তাড়াহুড়ো করেই আমার ঘুম থেকে ওঠা। আর এখন কিন্তু 6টা বাজে। আর এখন গরমের দিন তো কি বলবো, সকাল ভোর 6টার সময়ও মনে হয় যেন অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এদিকে আবার ছেলেরা স্কুলে যাবে। ছেলেরা বলতে বড়জনের কিন্তু স্কুল বন্ধ, কারণ রোজার বন্ধ শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর একা হাতে সব কাজগুলোই কিন্তু সামলাতে হয়। সকালবেলা না বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, আর রাতে তো ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়, যেমন 12টা, 12:30, মাঝে মধ্যে 1টাও বেজে যায়। কি বলবো আর, ঘুমানোরও উপায় নেই সকালে একটু। কি আর করব বলো, সংসার জীবন, শ্বশুর বাড়ি এমনটাই, তাই না? মেয়েদের জীবনটাই এমন, কিছু করার নেই, সব কিছু মেনে নিতে হবে। আর আশায় আছি, যখন আমার ঘর হয়ে যাবে, ছেলেরা বড় হয়ে যাবে, সেই দিনগুলোর আশায় আছি। ছেলেরা বড় হয়ে গেলে তখন তো আর আমার কোনো অসুবিধা থাকবে না, আর কাজ করতেও কোনো অসুবিধা হবে না। এখন দেখো, ছোটো ছেলেটা আমার কিন্তু অনেক ছোট, একা একা নিজে নিজে কিছুই করতে পারে না, আর ভীষণ চঞ্চল। ওর জন্যই কিন্তু আমার একটা কাজ আমার 2-3 বার করা লাগে। কি করব, যাদের বাড়িতে চঞ্চল বাচ্চা আছে তারাই জানো। কি আর বলবো। যাই হোক, দেখো এই যে ময়লাগুলো না, এখন আমার আর তোলার টাইম নেই। তাই দিবাশী দাদাকে ডেকে বললাম যে, দাদা, ময়লাগুলো আমি এখানে রেখে গেলাম, তুমি একটু ফেলে দিও। যাই হোক, দেখো তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। তোমাদের দাদাভাই গতকাল বাজার নিয়ে এসেছিলো, বাজারগুলো আমি গুছিয়ে ফ্রিজে রাখিনি। এখন আমি দেখো এই যে বড় বড় বেগুন, আর এই যে ব্যাগে শিম রাখা আছে, শিম একটা বেগুন আমি বাইরে রাখবো। আগের দিন যে বাজার করেছিল তখনও কিন্তু বেগুন ছিল,
বেগুন এনেছিল আর কি, তার 2টো বেগুন এখনও রয়ে গেছে, আবার বেগুন নিয়ে এসেছে। কিন্তু বেগুনগুলো কিন্তু সুন্দর, দেখো একদম টাটকা আর কত বড় বড় বেগুন, খেতে কিন্তু আমার ভালোই লাগে। যাই হোক দেখো, তারপর এই যে বেগুনগুলো আমি এখানে রাখলাম, বাইরে যেটা আছে ওইটা বাইরে রাখবো, আর যেগুলো ওইগুলো আমি ফ্রিজে রেখে দেবো, প্যাকেটে যেগুলো রেখেছি আর কি। আর এই যে মাছটা দেখো, কেটে ধুয়ে পরিষ্কার করা মাছ। এই মাছের ভিডিওটা না আমি গতকাল করে রেখেছিলাম, কারণ গতকালকে তো আমি ভিডিও দিতে পারিনি। যখন মাছটা ধুয়ে ঘরে এনেছিলাম না, তখন আমি ওই ভিডিও ক্লিপটা করে রেখেছিলাম। এইটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। মাছটা আমি রান্না করেছিলাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই মাছটাই কিন্তু আজকে রান্না করব। আর এই যে দেখো, রাজহাঁসের ডিম, মানে 3টে হাঁসের ডিম একসঙ্গে করলে মানে যতটা বড় দেখায়, রাজহাঁসের ডিম কিন্তু একটা ডিম অতটাই বড়। ক্যামেরাতে কিন্তু কতটা বুঝতে পারছো আমি জানি না, ক্যামেরাতে অতটা বড় দেখায় না, কিন্তু একটা ডিম মানে একজনে খেয়ে পারা যাবে না, আমরা কিন্তু হাফ করেই খাবো মানে। আর এই ডিমগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছি, 4টে ডিম আমি কিনে এনেছি, আর একটা কিন্তু আমার মানে বড় ছেলেকে দিয়েছে আর কি, ওর মানে আমার একটা যা আর কি, ওর বড় মা। যখন একটা ডিম রোহিতকে দিল, তখন আমি মনে মনে ভাবলাম যে একটা ডিম নিয়ে কি হবে, তাহলে আমি আর 4টে ডিম এখান থেকে নিয়ে যাই, তারপর সবাই মিলে রান্না করে খাওয়া যাবে। কিন্তু দেশি হাঁসের ডিমের মতো কিন্তু রাজহাঁসের ডিমটা অতটা ভালো লাগে না, অতটা স্বাদ নয়। তারপর দেখো, রান্নার জোগাড়ও করে নিয়েছি, কী কী রান্না করবো সেটা তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো না, ভাতটা মানে উতল এসে ফ্যানটা আমার চুলোর উপরই পড়ে গেছে, তাই তোমাদের একটু দেখালাম। কী আর করবো, ভাগ্যিস আমার হাতে পড়েনি, আমি তখনই কিন্তু হাঁড়িটা ধরে এই সাইডে দিচ্ছিলাম আর কি, মানে এই 2টো চুলো তো, এই সাইডের চুলো থেকে এই সাইডে আনছিলাম, ভাগ্যিস আমার হাতে পড়েনি, মানে একটুতেই বেঁচে গেলাম। আজকে অল্প একটু পড়েছিল, কিন্তু তাতে আমার সমস্যা হয়নি। তারপর দেখো, ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, ভাতের ফেনও গেলে নিয়েছি, ভাতটা আমি ফুটাতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়ে ডিম ছুলে নিচ্ছি, ডিমটা ছুলে নিয়ে তারপর কিন্তু মানে কেটেই কিন্তু রান্না করব। এত বড় ডিম একা তো খাওয়া যাবেই না একবারে, আর তারপর কিন্তু আস্ত যদি আমি রান্না করি, মানে গোটা যদি রান্না করি, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমি কেটেই কিন্তু রান্না করব। ভেবেছিলাম 2টো ডিম 2 ছেলের জন্য গোটা দিয়ে দেব, কিন্তু আমার রোহিতই বলছে, মা কেটে রান্না করো, নইলে একদমই খেতে ভালো লাগবে না। আর কি জানো বন্ধুরা, আমার পাশেই কিন্তু কীর্তন হচ্ছে আর কি, 3 দিন ধরেই আমাদের এখানে কীর্তন চলবে। সবার বাড়িতে আত্মীয় স্বজন, আমার বাড়িতেও কিন্তু এসেছে, আমার মানে ননদের ছেলের বউ, তার মেয়ে, আমার ছোট্ট বুনু, কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে, সবাই এসেছে। জানি না এই কীর্তনের শব্দ তো অবশ্যই তোমরা পাবে, কপিরাইট আসবে কিনা আমি জানি না। যাই হোক দেখো, সবগুলো ডিম কিন্তু আমি ছুলে নিয়েছি, আর দেখো সুতো দিয়ে এইভাবেই কিন্তু আমি কেটে দিচ্ছি। চাকু আমার কাছে ছিল না, আর যদি বটি দিয়ে বা দা দিয়ে কাটতে যাই, তাহলে বা খুন্তি দিয়েও অনেকে কাটে দেখি, যদি কাটতে যাই তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি মাকে দেখতাম, যদি ডিম কখনো কেটে রান্না করতো, তাহলে সুতো দিয়ে এইভাবে ডিমগুলো কেটে রান্না করতো, একদম সুন্দর করে কিন্তু কেটে যায়, আর একটু ডিমও নষ্ট হয় না। দেখো, এই যে সবগুলো ডিম কিন্তু আমি এইভাবে কেটে নেব। আর এই ডিমটা না কাটতে গিয়ে এক সাইডটা বড় আর এক সাইডটা ছোট হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না, ওই ছোটো টুকরোটা নিয়ে আমি খেয়ে নেব। দেখেছো, এই যে ছোট হয়ে গেছে। চলো তাহলে আমি এখন রান্নাটা বসাই, ডিমের ঝোল রান্নাটা তোমাদের আমি শেয়ার করব। ডিমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেলও কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো একে একে ছেড়ে দেব। আমি ভাবছিলাম শুধু ডিমটা দিলে কি কড়াইতে লেগে যায়, কারণ এই মাত্র আমি কড়াইটা ধুয়ে মানে মেজে নিয়ে আসলাম। আর এখনও যারা আমার ভিডিওতে আছো, ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তাদের জানাই অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা আমার মন থেকেই। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিও। জানি আমার ভিডিওটা আজকেও একটু বড় হয়ে গেছে, কি আর করা যাবে বলো, প্লিজ একটু তোমরা দেখে নিও। দেখো, ডিমটা আমি অল্প অল্প করেই কিন্তু ভেজে তুলে নিলাম। আগে এই যে 2টো ডিম ভেজে নিলাম, পরে আর 3টে ডিম একসঙ্গে ভেজে নেব, 5টা ডিমই কিন্তু এনেছিলাম। যাই হোক দেখো, ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে রেখেছি, কি কি রান্না করলাম সেগুলো তো তোমাদের পরে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম নারকেলের দুধ দিয়েই ডিমটা রান্না করব, কিন্তু আমার ছেলে রোহিত ও না এই মানে
বললেও শোনে না, এই মানে মশলা খেতেই বেশি ভালোবাসে। আর মশলা তো ওর বাবা তো রান্না করতে একদম মানাই করে, আর ওর বাবার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় মশলা খেলে। আমারও শরীরের পক্ষে অনেক ক্ষতি মশলা, খুব কমই রান্না করি, তোমরা দেখতে পাও। শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু তরকারিতে খুব কমই খাই আমরা, তোমরা দেখতে পাও। সাদা সাদা তরকারি হয়, দেখতে হয়তো ভালো লাগে না, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। কাঁচা মরিচের তরকারি, তোমরা যারা শুকনো লঙ্কার তরকারি খাও তারা একটু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখো, খুব ভালো হয় মানে টেস্ট, আর শরীরের পক্ষেও অনেক উপকার। দেখো এই যে ও কিন্তু এই কষা কষা করে ডিম রান্না করতে বলেছে, এই জন্য আমি এইভাবেই রান্না করলাম। পেঁয়াজ আগে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আমি জিরে ধনে বাটা, তারপর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, ভালো করে জলটা ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে তারপর নামানোর একটু আগে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। সব কিন্তু বাটা মশলা, আমার এই একটুকু বাটার জন্য আমি আর ব্লেন্ডারটা ইউজ করলাম না। যাই হোক, দেখো এই যে মশলাটা সুন্দর করে তেল ছেড়ে গেছে, দেখো এখন আমি জল দিয়ে দেব। আর এই যে গামলাটা তোমরা দেখতে পাও, এই গামলাটাতে কিন্তু আমি সব সময় আমি মাছ মানে মাছে হলুদ মাখাই। এই যে সবুজ যে গামলাটা দেখতে পেলে, মাছ ডিম মানে যাতেই আমি হলুদ মাখাই, মানে হলুদের যে কাজগুলো করি ওই গামলাতেই কিন্তু করি আমি। কারণ স্টিলের গামলাতে দেখবে হলুদ যদি মাখানো হয় গামলা থেকে কিন্তু উঠতে যায় না, দাগ হয়ে যায়। এই জন্য আমি ওই প্লাস্টিকের গামলাতেই করি, যা খাই ওইটার উপর দিয়েই যায়। তারপর দেখো এই যে ডিমটা প্রায় আমার শেষের পথে রান্না, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো চিংড়ি মাছ ভালো করে লাল লাল করে ভাজি করে নিয়েছি, চিংড়ি মাছ বাটা করব পেঁয়াজ দিয়ে, দারুণ টেস্টি হয়। আর আজকে সব টেস্টি খাবারই কিন্তু রান্না করেছি। যাই হোক, দেখো রান্না আমার শেষ। আমি জানি না আমার এই যে দেখো ভিডিও ভয়েস দিতে গেলে শুধু যাই হোক এটা কিন্তু অনেকেই আমাকে বলে, শুধু বলি কেন আমি জানি না, আমার কখনই এইটা মানে মুখ থেকে বেরিয়ে যায়। এই যে দেখো বাটা শুরু করে দিয়েছি, তখনই আমার মনে পড়লো যে আমি তো বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম না, পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ, তারপর অল্প একটু সরিষা দিয়েছি, লাল সরিষা দিয়ে সুন্দর করে বেটে নিলাম। কারেন্ট তো নেই তাই ব্লেন্ডারে দিতে পারলাম না, শিলপাটাতেই বেটে নিতে হলো। আর রান্নাগুলো দেখো সব এই যে এখান দিয়ে সাজিয়ে রেখেছি, টমেটোর চাটনিও করেছি, অনেক পদের রান্না আজকে করে নিয়েছি। রাতে আজকে আর বেশি কিছু রান্না করব না। এই যে ডিমের ঝোলটা দেখো কষা কষা করে করেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর টমেটোর চাটনি, আর করেছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ পার্শে মাছ মিক্স করে একসঙ্গে তরকারি রান্না করেছি, আর চিংড়ি মাছ বাটা বা ভর্তা, যেটা বলো, আমরা তো চিংড়ি মাছ বাটাই বলি। যাই হোক, দেখো রান্নাগুলো কিন্তু দারুণ ছিল আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রাজহাঁসের ডিম কে খেয়েছো এটা কিন্তু জানাতে আমাকে ভুলো না কমেন্টে। আমার এক সময় না রাজহাঁস ছিল বাড়িতে, তখন প্রচুর ডিম খেতাম। এখন তো আমার বাড়িতে রাজহাঁস পুষি না, এই জন্য ডিম মানে কিনে এনেই খেতে হলো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।